আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে যেটা বলতে আসছি সেটা খুবই পাওয়ারফুল কথা, আলহামদুলিল্লাহ। সেটা হলো শয়তান আপনাকে কিভাবে ধোঁকা দেয়। মানুষ শয়তান, ইবলিশ শয়তান এবং আপনার ভেতরে যে নফস, সেই তিনজনে মিলে কিভাবে আপনার জীবনটাকে ঘোলপাক খাওয়ায়, সেইটাই আজকে আলাপ আলোচনা করার জন্য চলে আসছি। যখনই আপনি দেখবেন যে আপনাকে কনফিউশনে ফেলতেছে শয়তান, ফিউচার নিয়ে আপনাকে কনফিউশন দিচ্ছে যে ফিউচারে যদি আপনার এইটা হয়, ফিউচারে যদি আপনার ওইটা হয়, ফিউচারে যদি ওইটা হয়। আমরা নিজেরাও জানি না, যেই ভাত আমি প্লেটে নিয়েছি খাওয়ার জন্য সেই ভাত আরেকজনকে দিয়ে দিচ্ছি। বাজার করে নিজে নিয়ে আসতেছি, রান্নাবান্না করতেছি যে নিজে মজা করে খাবো, সেই খাবার অন্যজনকে দিয়ে দিচ্ছি। আমি নিজেই তো জানি না যে একটু পরে আমার সাথে কি হবে। সে একটু পরে আমি জানি না কি হবে আমার সাথে, কিন্তু আমাকে সে ভবিষ্যতের ভয় দেখাইতেছে। যদি ভবিষ্যতে এইটা হয়, ভবিষ্যতে যদি এইটা হয়, ভবিষ্যতে এইটা হয়। এই কনফিউশন যখন আপনার ভেতরে আসবে, তখনই আপনি মনে করবেন যে ইবলিশ আপনাকে ধোঁকা দিচ্ছে, মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার নফস আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখতেছে। কারণ তারা জানে যে আপনার ইমান মজবুত, আর এই মজবুত ইমানটাকেই তারা নষ্ট করতে চায়। এটাই তাদের গোল। দেখেন না, আপনি যদি কারো চাইতে ভালো করেন তাইলে মানুষ সহ্য করতে পারে না, আপনার ঠ্যাং টাইনে নিচে নামায়। ঠিক শয়তানও যদি দেখে যে আপনি আল্লাহর রাস্তায় যাচ্ছেন, ভালো রাস্তায় আছেন, সত্যি কথা বলতেছেন, তখনই শয়তানের জ্বালা যন্ত্রণা ধরে। তখনই শয়তান আপনার ভবিষ্যৎ সামনে এনে দেয়। পেছনে যা যা ঘটছে 10 বছর আগে, 20 বছর আগে যা যা ঘটছে সব টাইনা আইনা সুন্দর মতো আপনার সামনে দাঁড় করাই দেয়। এমনভাবে দেয় যে ট্রাফিক জ্যামে ফেলাই দেয়। আর পিছনে যা যা ঘটছে না সেইগুলো আইনা ট্রাফিক জ্যামে